আমি এখন আলোচনা করব এসএমবি ব্যাংক নিয়ে। গার্মেন্টস ইন্ডাস্ট্রির খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা নিট এবং ওভেন আইটেমের দুইটির উপরই আমি এটা এসএমবি ডাটা ব্যাংক তৈরি করেছি। সবচেয়ে মূল আলোচনার যে বিষয়টা হলো, সবার মধ্যে একটা কাজ করে যে এই এসএমবিটা কোথায় থেকে আসছে, কিভাবে আসছে, সেটা অপারেটর হোক, হেল্পার, আইডলম্যান থেকে শুরু করে লাইন শিফট সুপারভাইজার, পিএম, এপিএম, সবার মধ্যে একটা কাজ করে যে এই এসএমবিটা কোথায় থেকে আসছে, কিভাবে হয়েছে, কোন প্রসেসের কত এসএমবি টার্গেট কত। এই বিষয়টা নিয়ে অনেকের মধ্যে একটা জল্পনা কল্পনা এবং ভীতির কাজ করে। আজকে এই ভিডিও দেখার পর থেকে আপনাদের এই ভয়ভীতি এবং অজানা যে তথ্যগুলো রয়েছে সবগুলো এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরবো। তবে আমার চ্যানেলটিতে আজকে যারা প্রথম, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সঙ্গে থাকবেন। এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই এসএমবিটা কি, এটা নিয়ে আসলে অনেকের মাঝে একটা কাজ করে। তবে চলুন আমরা এই এসএমবিটা কিভাবে এটা আপনাদের মাঝে তুলে ধরবো। একটু আমি হেডিংটা দেখিয়ে দিই। দেখুন, এখানে লেখা আছে এসএমবি ডাটা ব্যাংক। ওভেন আইটেমের মধ্যে কি কি আছে? 5 পকেট প্যান্ট, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট, ডাঙ্গরি, সুইমিং শর্ট, জ্যাকেট, অল ওভার এবং ওয়ার্কওয়্যার, ইটিসি আরও আছে এর মধ্যে। আর নিট আইটেমের মধ্যে দেখে আসি টি শার্ট, পোলো শার্ট, ট্রাউজার, জ্যাকেট, আন্ডারওয়্যার, ইটিসি। এর মধ্যে আরও অনেক কিছু আছে। আমি এই মূল যে আলোচনার প্রতিপাদ্য বিষয়, এই কয়েকটা ইয়ার উপর, আইটেমের উপর আমি এসএমবি ব্যাংকটা তৈরি করেছি। এখানে প্রসেস আছে 517টা। চলুন আমরা দেখে আসি এই এসএমবি ব্যাংকটা আসলে কিভাবে আমি তৈরি করেছি। দেখুন, এখানে লেখা আছে উপরে, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটা, এটা হচ্ছে একটা এসএমবি ব্যাংক ডাটা ব্যাংক। এসএমবি ডাটা ব্যাংক এটা প্রিপারেশন করেছি আমি, মোহাম্মদ আনিসুর রহমান। আমার নামটা লিখে রেখেছি। এর পাশে আছে সিরিয়াল নাম্বার, এর পাশে আছে প্রসেস নেম। এটা টোটাল প্রসেস আছে 517টা। মেশিন, এখানে আছে টুলস, অর্থাৎ এখানে মেশিন, আর এখানে আছে টুলস অর্থাৎ অ্যাটাচমেন্ট যেটা আছে সেটা। আর এসএমবি এবং 100% টার্গেট কত এবং 90% টার্গেটে কত পিস হয় সে বিষয়টা এখানে তুলে ধরা আছে। তবে চলুন আমরা মূল আলোচনায় চলে যাই। আমি ধরে নিচ্ছি একটা প্যান্টের ব্যাক পার্ট। এখানে কিন্তু আমি শার্ট, প্যান্ট সমস্ত কিছু আলাদা আলাদাভাবে তৈরি করেছি। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। এখানে নাম্বার 1 আছে ব্যাক ইয়োক জয়েন্ট, ওভারলক 5 থ্রেড, এটা প্রেশার ফিট। এসএমবি হলো 0.25। এখানে 100% টার্গেট 240, অর্থাৎ এখানে 100% টার্গেট আসবে 240 পিস এবং 90% হবে 260। ব্যাক রাইজ জয়েন্ট, ওভারলক 5 থ্রেড, প্রেশার ফিট, এটা সেম আপনার 0.25, টার্গেট হবে 240। আর এখানে 90% হবে 90% 260। 3 ব্যাক ইয়োক টপ স্টিচ, সেটা ডাবল নিডেল চেইন স্টিচ, CR 160 গাইড, এসএমবি 0.25। এখানে সেম টার্গেট। ব্যাক রাইজ টপ স্টিচ, ফিট অফ দ্য আর্ম, CR 160 0.25, 100% টার্গেট হবে 240। ব্যাক রাইজ জয়েন্ট ডাবল নিডেল, ব্যাক ইয়োক জয়েন্ট, ব্যাক ইয়োক জয়েন্ট, এটা ভালোভাবে খেয়াল করবেন আপনারা। ব্যাক ইয়োক জয়েন্ট ডাবল নিডেল চেইন স্টিচ, এটা হচ্ছে আপনার ফোল্ডারের মাধ্যমে আমি এটা ব্যাক ইয়োকটা করব। 0.222, 100% টার্গেট হবে 277 এবং 90% টার্গেট 249। ব্যাক রাইজ জয়েন্ট, ফিট অফ দ্য আর্ম, ফোল্ডার, এসএমবি 0.23, 100% টার্গেট 257, 90% টার্গেট 231। ব্যাক ইয়োক টপ স্টিচ, ব্যাক ইয়োক জয়েন্ট সিঙ্গেল নিডল লক স্টিচ, অর্থাৎ প্লেন মেশিনে যদি হয় প্রেশার ফিট 0.30, 200, 180, 90% টার্গেট। ব্যাক পার্ট 2 সাইড সিম ইটস ওভারলক,
অর্থাৎ ব্যাক পার্টে যে দুই পাশে ওভারলক হয় সেটা যদি হয় 4th হেডে প্রেশার ফিট, এখানে এসএমবি হবে 0.30, 200 পিস টার্গেট, 180 পিস 90% হবে। ব্যাক পকেট রুলিং, ব্যাক পার্টে আর কি আছে, আমার পকেট আছে। ব্যাক পকেট রুলিং যদি প্লেন মেশিনে হয়, সিঙ্গেল নিডেল লক স্টিচে হয়, CL160 2.7, অর্থাৎ এটা এসএমবি যে মোতাবেক যে 100% টার্গেট আসে 225, 90% টার্গেট 203। এবং ব্যাক পকেট রুলিং ডাবল নিডেল লক স্টিচ CL160 0.30, 100% টার্গেট 200, 180। ব্যাক পকেট রুলিং আয়রন ম্যান প্যাটার্নের মাধ্যমে 0.40, 150 আর 135। ব্যাক পকেট পজিশন মার্ক, ব্যাক পকেট পজিশন মার্ক এটা হেল্পার হবে প্যাটার্নের মাধ্যমে 0.40, 100% টার্গেট 150 আর 90% টার্গেট 135। ব্যাক পকেট অ্যাটাচ সিঙ্গেল নিডেলে CR160 এটা CR160 হবে 0.50, 120 আর 108, 90%। ব্যাক পকেট অ্যাটাচ ডাবল নিডেলে হয়, এটাও CR160 0.60, 2 নিডেলে 0.60, 100% টার্গেট 100 আর 90। ব্যাক পকেট 14 সিঙ্গেল নিডেলে প্রেশার ফিট, এখানে এসএমবিটা হবে 0.50, 120, 108। আর ব্যাক বেল্ট, ওয়েস্ট বেল অ্যান্ড লুপ টাক অন ব্যাক পার্টের সাথে বেল আর লুপ টাক দিতে হয় সিঙ্গেল নিডেলে, প্রেশার ফিট 0.40, 150 আর 135। এটা হলো আমি একটা ধারাবাহিকভাবে এই ব্যাক পার্টের যতগুলো প্রসেস আছে সবগুলো আমি দেখিয়ে দিলাম। এভাবে আমরা এসএমবিটা তৈরি করেছি। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। এই ব্যাক পার্ট সেকশনটা আমি শুধু দেখালাম। যদি আমি পুরো ভিডিওটা এখানে এই পুরো 517টা যদি প্রসেসটা আমি আপনাদের দেখিয়ে এভাবে বলে দেখিয়ে যদি দেই তাহলে অনেক সময় লাগবে। আমি আপনাদের সুবিধার্থে ভিডিওটা শর্ট করার জন্য আমি প্রসেস বাই প্রসেস আমি ভিডিও ধীরে ধীরে আমি টেনে টেনে দেখাচ্ছি। আপনারা এভাবে দেখে নেবেন, স্কিপ করে করে আপনারা ভালোভাবে এটা দেখে নেবেন। দেখুন আমি এখন কয়েন পকেট প্যান্ট, এই কয়েন পট এরিয়াতে যতগুলো প্রসেস আছে সমস্ত প্রসেস এভাবে আপনারা দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। আমি কিন্তু ওখানে দেখেছি ব্যাক পার্ট, এই ব্যাক পার্ট এর মধ্যে যা যা আছে সবই দেখিয়ে দিলাম মুখে বলে। এখন আপনারা এটা দেখে নেবেন, এখানে আপনারা ভিডিওটা ঝুম করে করে বা স্কিপ করে করে অথবা স্টপ করে করে আপনারা এভাবে ভিডিওটা দেখে দেখে আপনারা এসএমবি এবং টার্গেটটা আপনারা মিলিয়ে নিতে পারবেন। চলুন আমরা এখন ফ্রন্ট পার্টে চলে যাই, দেখি ফ্রন্ট পার্টে কী কী আছে। দেখুন আপনারা ভালোভাবে দেখুন ফ্রন্ট পার্টে এই ধারাবাহিকভাবে এভাবে এই যতগুলো প্রসেস আছে ফ্রন্ট পার্টে সমস্ত প্রসেসগুলো আমি দেখিয়ে দিলাম। এখানে কিন্তু ফ্রন্ট পার্টে পকেট আছে দুই রকম, একটা হলো আমরা রেগুলার যেটা দেখি আর একটা হলো এস টাইপের বড়, সেটারও আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু দেখুন এরপর দেখুন ফ্রন্ট ফ্লাই উইদাউট জিপার প্যান্ট, অর্থাৎ ফ্রন্ট ফ্লাইয়ের সাথে যদি আপনার সিঙ্গেল ফ্লাইয়ের সাথে যদি জিপার না থাকে, ফ্রন্ট ফ্লাই উইদাউট জিপার মানে ফ্রন্ট পার্টে আপনার যদি ফ্লাই না থাকে, জিপার না থাকে, সেক্ষেত্রে আমরা কিভাবে এটা তৈরি করেছি সেটা আপনারা একটু দেখে নেন। প্রসেসগুলো দেখুন। আর যদি জিপার থাকলে কি হবে দেখুন, এই যে এই প্রসেসগুলো এভাবে হবে।
এটা কিন্তু অনেক সময় লাগবে, আপনাদের শর্টকাটে আমি টেনে টেনে দেখিয়ে দিচ্ছি। এখন হলো আমি বলেছিলাম ফ্রন্ট পার্টে দুইটা রকম পকেট হয়, একটা হলো রেগুলার পকেট আর একটা হলো এস টাইপের একটু বড় যদি পকেট হয় সেক্ষেত্রে আপনার এই এসএমবিটা কিন্তু একটু অনেক বাড়বে। সেক্ষেত্রে আপনারা দেখুন এই প্রসেস থাকে, যদি এই বড় পকেট হয় এভাবে হবে। এরপরে অ্যাসেম্বলি আউটপুট সেকশন প্যান্টের, দেখুন এখানে যতগুলো আউটপুট সেকশনে যতগুলো আছে প্যান্টের আমি সবগুলো দেখিয়ে দিলাম। আপনারা প্রয়োজন মোতাবেক আপনারা ভিডিওটা থামিয়ে থামিয়ে আপনারা দেখে নেবেন। দেখুন আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, পুরোটাই আমি দেখিয়ে দিচ্ছি। এরপরে চলে আসলাম বটম হেম, প্যান্ট শার্ট নিটের হেম যতগুলো আছে হেম, এই হেমগুলোর সবগুলো এসএমবি এবং টার্গেট সবই দিয়ে আছে, আপনারা দেখে নেন। এখন আমি চলে যাচ্ছি বেসিক ওয়েস্ট বেল প্যান্টের যে ওয়েস্ট বেল আছে এটা আমি দেখিয়ে দিচ্ছি। এটা হলো কানসাই ফোল্ডারে, এখানে এই ব্যাক পারে বেল মার্ক, তারপরে আপনার বেল জয়েন সমস্ত বিষয় এখানে আমি তুলে দিচ্ছি, মাউথ ক্লোজ সমস্ত বিষয় এখানে তুলে দিচ্ছি। আর যদি ম্যানুয়ালি হয়, ম্যানুয়ালি হলে তখন এইরকম হবে। এখন ওয়েস্ট বেল্টে যদি ইলাস্টিক থাকে তাহলে এটা আপনার এরকম হবে। আপনারা কিন্তু স্লাইড অনুযায়ী আপনারা এখানে এসএমবিটা দেখে নিতে পারবেন, জোন ওয়াইজ কিন্তু এটা ভাগ করা, আপনারা এভাবে দেখে নেবেন আপনাদের বোঝার সুবিধার্থে। এখন হলো চিনো প্যান্টের ওয়েল্ট পকেট বন, ওয়েল্ট আমরা অনেকে বাংলা বলি বন, সেটাই আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন হলে কিভাবে হবে। ওয়েল্ট বা বন জিপার পকেট যদি হয় সেক্ষেত্রে এরকম হবে। অনেক সময় ওয়েল্টের সাথে জিপার থাকে। ওয়েল্ট পকেট উইথ ইয়োকের সাথে অনেক সময় ওয়েল্ট হয় বা বন হয়, সেক্ষেত্রে এরকম হবে। আর ওয়েল্ট পকেট ফেক প্যান্ট, ওয়েল্ট পকেট ফেক যদি হয় চিহ্নটা, এই ফেকটা যদি হয় ফেক হয় তাহলে সেক্ষেত্রে আপনার এই প্রসেসগুলো হবে, এই এসএমবি হবে। এখন আমি চলে যাচ্ছি কার্গো প্যান্টে, কার্গো পকেট। এই কার্গো পকেটে দেখুন এই কার্গো পকেটের যতগুলো প্রসেস আছে সমস্ত প্রসেসগুলো এখানে আছে, তার এসএমবিগুলোও দিয়ে আছে, আপনারা দেখে নিন। কার্গো পকেট প্যান্ট। এখন কার্গো প্যান্টার পকেট যদি হয় সেক্ষেত্রে এরকম হবে। এই জোনটা দেখুন, এই জোনটা হেম উইথআউট ইলাস্টিক, সরি হেম উইথ ইলাস্টিক। হেমে যদি ইলাস্টিক থাকে তখন এই প্রসেসগুলো হবে, এই এসএমবি গুলো হবে। এবার চলে যাচ্ছে ফ্লাপে। ফ্লাপটা যদি স্কোয়ার হয় সেটা প্যান্ট হতে পারে, শার্ট হতে পারে, সবগুলোই একরকম। দেখুন আমি ফ্লাপের এটা দেখিয়ে দিচ্ছি আবার ভালোভাবে দেখুন আপনারা। এবার ফ্লাপ রাউন্ড যদি হয় সেক্ষেত্রে আপনার এরকম হবে, এখানে দেখুন এই প্রসেস হবে, এসএমবি হবে। এখানে হলো সিঙ্গেল পকেট। এখন আমি চলে যাচ্ছি শার্টে, সিঙ্গেল পকেটে চেক শার্ট অথবা জ্যাকেটে যদি থাকে তখন এরকম প্রসেসগুলো হবে এবং এই প্রসেসগুলোর এসএমবি এরকম হবে। এখন আমি চলে যাচ্ছি ফ্রন্ট পার্টে, শার্টের ফ্রন্ট পার্টে বক্স প্লাকেট, শার্ট অথবা জ্যাকেটে সেম। এবার আমি চলে যাচ্ছি ফ্রন্ট পার্ট বক্স প্লাকেট, শার্ট অথবা জ্যাকেট এরকম। ফ্রন্ট পার্ট শার্ট অথবা জ্যাকেট দেখুন এখানে এরকম হবে, বক্স এবং বাটন প্লাকেট ফেসিং শার্ট অথবা জ্যাকেট দেখুন এরকম হবে। এই প্রসেসগুলো হবে, এই এসএমবি গুলো হবে। ব্যাক পার্ট শার্ট অথবা জ্যাকেট,
যতগুলো ব্যাকপার্ট প্রসেস আছে সমস্ত প্রসেসগুলো দেওয়া আছে এবং এসএমবি দেওয়া আছে, আপনারা দেখে নেন। স্লিপ, শার্ট অ্যান্ড জ্যাকেট, এই প্রসেসগুলো হবে, এসএমবি হবে, এটা আপনারা সব ভালোভাবে দেখে নেন। স্লিপ প্লাকেট দেখুন, এখানে শার্ট অথবা জ্যাকেট এই প্রসেস হবে, এই এসএমবি হবে। স্লিপ, শার্ট অথবা জ্যাকেট দেখুন এরকম হবে, আপনারা সমস্ত প্রসেসগুলো দেখে নেন। সাইড সিম এবং স্লিপ ওভারলক, আপনারা প্রসেসগুলো দেখেন, এই প্রসেসগুলো এই এসএমবি এরকম হবে। অ্যাসেম্বলি, শার্ট এবং জ্যাকেট অথবা শার্টের আমরা যে অ্যাসেম্বলির পর যে প্রসেসগুলো থাকে সমস্ত প্রসেসগুলো এখানে দিয়ে আছে, আপনারা দেখে নেন। এখানে এসএমবি, প্রসেস, মেশিন সমস্ত বিষয় এখানে দিয়ে আছে। এবার আমি চলে যাব কলার এবং কলার ব্যান্ড প্রসেসে। দেখুন সমস্ত প্রসেস কিন্তু এখানে দিয়ে আছে, কলার এবং কলার মেক, ব্যান্ড, জয়েন, বডির সাথে সমস্ত বিষয় এখানে দিয়ে আছে, আপনারা দেখে নেন। এখন আমি চলে যাচ্ছি অ্যাসেম্বলি বাটন হোল। অ্যাসেম্বলিতে যে বাটন হোল থাকে এই সমস্ত বিষয় আমি দেখিয়ে দিচ্ছি। এখন হুড সেকশনে চলে যাব। আপনার শার্ট অথবা জ্যাকেটে কিন্তু অনেক সময় হুড থাকে, নিটেও হুড থাকে, এই বিষয়টা আপনারা দেখেন। এখন শার্ট, জ্যাকেট এবং নিটের হুড, এই হুডের সমস্ত প্রসেস এখানে দিয়ে আছে এবং মেশিনারিজ এবং এসএমবি এবং টার্গেট। এটা হলো কন্ট্রাস্ট, হুডে যদি কন্ট্রাস্ট থাকে সেক্ষেত্রে এরকম হবে। তাহলে শার্ট আমি শেষ করলাম, প্যান্ট শেষ করেছি, চিনো প্যান্ট, কার্গো প্যান্ট সবই শেষ করেছি। ডাঙ্গেরিটা আমি দেখে আসি। এই ডাঙ্গেরির সমস্ত ফ্রন্ট পার্টের এরকম হবে, প্রসেসগুলো এরকম হবে। ডাঙ্গেরির ভিন্নতা থাকতে পারে, সেক্ষেত্রে আপনার ম্যাক্সিমাম দেখা যাবে এই প্রসেসগুলো রয়েছে। ডাঙ্গেরির ব্যাক পার্টটা দেখে নিন। ডাঙ্গের আউটপুট সেকশন অ্যাসেম্বলির পর যতগুলো প্রসেস রয়েছে সমস্ত প্রসেস, মেশিন, এসএমবি এবং টার্গেট সবই দেওয়া আছে। এখন আমি চলে যাব সুইমিং শট। এই সুইমিং শটে দেখুন যতগুলো প্রসেস রয়েছে সমস্ত প্রসেস এখানে দিয়ে আছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি ভিডিওটা চলো করে কিন্তু দেখিয়ে দিচ্ছি, যাতে আপনারা এটা থামিয়ে আপনারা এসএমবি এবং টার্গেটগুলো দেখে নিতে পারেন। এখন আমার ওভেন আইটেম শেষ হয়ে গেল, আমি নিটে চলে যাব। নিটে দেখেন আমি টি শার্টটা দিয়ে শুরু করলাম। টি শার্টের যতগুলো প্রসেস রয়েছে সমস্ত প্রসেস এখানে আছে, আপনারা দেখে নেন। এখন আমি চলে যাব পোলো শার্টে। এই পোলো শার্টে দেখেন যতগুলো প্রসেস রয়েছে সমস্ত প্রসেস এখানে দিয়ে আছে। আপনি কিন্তু এই টি শার্ট, পোলো শার্টে কিছু সেম রয়েছে, সেগুলো কিন্তু বাদ দিয়ে শুধু আমি পোলো শার্টে যে প্রসেসগুলো থাকে রেগুলার সেগুলো আমি দিয়ে রেখেছি। আমি চলে যাব জ্যাকেটে। নিটের জ্যাকেট, এখানে জিপার আছে, এখানে বটম রিব আছে এবং সমস্ত বিষয়। এটা ক্রিটিক্যাল একটা জ্যাকেট, আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের। ওটা গেল ফ্রন্ট পার্ট, এটা ব্যাক পার্ট। দেখুন এই ব্যাক পার্ট জোনটা জ্যাকেটের। এখন আমি দেখাবো অ্যাসেম্বলির পর যে প্রসেসগুলো রয়েছে সমস্ত প্রসেস। এটা কিন্তু ক্রিটিক্যাল একটা জ্যাকেট, আপনারা সবাই ভালোভাবে দেখে নেবেন।
দেখুন সমস্ত প্রসেসগুলো দেখুন এবং এসএমবি দেখুন এবং টার্গেট দেখুন। এই টোটাল 517টায় প্রসেস দেখিয়ে দিলাম এবং সমস্ত প্রসেসের আমি এসএমবি দেখিয়ে দিয়েছি। আশা করি আপনাদের আর বুঝতে কোথাও অসুবিধা হবে না। এই ভিডিও দেখে যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন, এবং কারো যদি এটা আপনার এক্সেল শিটটা যদি প্রয়োজন হয়, সফট কপিটা প্রয়োজন হয় বা হার্ড কপির প্রয়োজন হয় অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। সেক্ষেত্রে আমাদের কন্ডিশন রয়েছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এবং এই এসএমবি নিয়ে যে জল্পনা কল্পনা ছিল সবার মনে, আজ থেকে এই ভিডিওটা দেখার পরে আপনাদের মনে করি আশা করি আর কোনো আপনার সন্দেহ থাকবে না যে এটা এসএমবি কত, টার্গেট কত। সেটা অপারেটর হোক, সুপারভাইজার, লাইনশিপ এবং আইট সবারই এখানে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে, এখানে ভয়ের একটা কাজ করে। সেটা আজ থেকে আর এই জড়তাটা থাকবে না। যদি আপনারা এটা এই এক্সেল শিটটা সফট কপিটা নিতে চান সেক্ষেত্রে আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন, আপনাদের মেল নাম্বারটা দেবেন, আমি সেক্ষেত্রে আপনাদের এটা সফট কপিটা দিয়ে দেবো। সেক্ষেত্রে কন্ডিশন রয়েছে। আশা করি গার্মেন্টসের এই এসএমবি এ টু জেড আমি সবই দিয়ে দিলাম। এটা কিন্তু খুবই একটা এক্সপেন্সিভ একটা বিষয়, আপনাদের খুবই একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে কাজের ক্ষেত্রে, কারণ এটা এই প্রোডাকশন বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রাখে। আপনার দোকানে গেছেন 5 কেজি চাউল চেয়েছেন কার কাছে, আপনার মাপা ছাড়া যদি দোকানদার চাউল দিয়ে দেয় সেক্ষেত্রে কিন্তু আপনারা এটা নেবেন না, সেক্ষেত্রে কিন্তু তার সাথে আমরা বার্গেনিং করবেন। এসএমবিটাও সেম, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার এটা প্রিপারেট করে থাকে। আর এই এসএমবিটা কিভাবে হয়েছে আমার পূর্বে ভিডিওটা দিয়ে আছে, আপনারা ওখান থেকে দেখে নেবেন। এই এসএমবিটা আমরা কিভাবে মেক করি, একটা সফটওয়্যারে একটা ম্যানুয়ালে, এই দুইটা বিষয়ে আমরা ওখানে দিয়ে রেখেছি এবং এ টু জেড সমস্ত বিষয় আমার প্রিভিয়াস ভিডিওতে দিয়ে আছে। এসএমবি এবং স্যাম ক্যালকুলেশন আপনারা ওখানে দেখে নেবেন, পিএমটিএস সহ দিয়ে আছে। সেক্ষেত্রে আপনি কিন্তু আমি যেটা বলতে চাচ্ছিলাম যে আপনার দোকানে গেলেন, চাউল চাইলেন 5 কেজি, তারা মাপা ছাড়া দিল, তখন কিন্তু আপনারা এটা নেবেন না। আপনারা এই এসএমবিটা হলো একটা মাপার একটা যন্ত্র, বা এখানে আপনি সমস্ত কিছু পরিমাপ করে আপনি কাজ করতে পারবেন। ওটা কিন্তু ওয়েট মাপা, এটা হলো কাজ মেজারমেন্ট করা, কাজ মাপার একটা যন্ত্র স্টপ ওয়াচ এবং এই এসএমবিটা, এটার মাধ্যমে আপনাদের কাজের একটা টার্গেট নির্ধারণ করা হয়। এটা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিতে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমার সঙ্গেই থাকবেন। আশা করি বুঝতে পারছেন। কোথাও যদি বুঝতে অসুবিধা অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।